না ভালোবাসি নিজের থেকে বেশি একটুখানি দাঁড়াও না আমি যে সারাদিন হয়ে যায় আনমনা চিৎকার করে বলি হাত দুটি ধরে তোমার তুমি আমার রাজকন্যা। শুরু করুন মানে হচ্ছে সুবিতে কি ছিল আর ওটা আজকে সারাদিন সিগারেট খেতে পারে না সিগারেট না খেলে কি হয় গার্লফ্রেন্ডে মানা করছে আসুক কি অবস্থা তোমাদের কি অবস্থা এই তো দোস্ত এরকম মরমরা লাগতেছে কেন তোদের তুই না আসলে মরমরা লাগবো না দোস্ত আমার কি আসাটা কি খুবই জরুরি দোস্ত সব ফ্রেন্ডস সাইকেল একসাথে থাকবো এটাই তো নিয়ম হ্যাঁ তা তো অবশ্যই তা তো অলওয়েজলি আমরা এটা ভাবি যে হ্যাঁ ফ্রেন্ডস সাইকেল সাথে একসাথে থাকবো কিন্তু বুঝিস না লাইফ ইজ প্রাইস দৌড়াই দিস যতই দৌড়াস ভাই ব্রাদার কি দেখে যাবি তুই বল মানে লাইফটাই তো দৌড়াদৌড়ির মতো পড়ে গেছে তাই না এখন তো মনে কর আমাদের কি বলবো কিছুই নাই আমাদের লাইফে কোনো নির্দিষ্ট কোনো পয়েন্ট নেই আমরা দৌড়াইতেছি পড়াশোনা করি তারপরে তো আমার সময় কিছু বাঁচানো দরকার ফ্রেন্ডের সাথে থাকার জন্য মানে গার্লফ্রেন্ডের টাইম দিতে আসলে সময় থাকে না আমরা কি টাইম দিই না সমস্যা নেই হ্যালো হ্যালো হ্যাঁ বলো আমার সাথে কেন ব্রেকআপ করতেছো হ্যাঁ আমাদের তো ব্রেকআপ হয়ে গেছে তা আবার ফোন দিছো কেন না তুমি আমার সাথে ব্রেকআপ করতে পারবে না কেন পারবো না পারবে না তো আমি বলছি না এটা তো হয় না না এইটাই হবে আরে ফোন রাখো এত কিছু ভালো লাগে না আমি ফোন রাখবো আজ মানেই হয় না আচ্ছা রাখো ফোন ভালো লাগে না পেরা কিসের পেরা ওই যে আনিকাল রিলেশন করছিলাম না ওই পেরা কি সবার ওর সাথে ওই ব্রেকআপ চাই ব্রেকআপ করা কি বলছ তুই ব্রেকআপের কথা বুঝলাম না ব্রেকআপ দরকার यार কেন দোস্ত কি ছিল ওর সাথে দোস্ত যে 4 মাস আগে বেড রিলেশন ছিল আর কি বেড বস বুঝছ না দোস্ত আনিকা প্রেগন্যান্ট ও মাই গড প্রোটেকশন আছে ভুলে গেছি গা কাহিনী কি করে যাস কি দূর আর ভালো লাগে না দোস্ত কি অবস্থা দোস্ত কি হইছে তোরা একটা কইছ না বাপে খালি টাকাই কামাইছে একটু জেনারেশনের দিকে যাইতাছে আধুনিকতা আবার তুই কি বলছিস বুঝলাম না কিছু তোর সমস্যা বুঝলাম না কিছু কি কমু দোস্ত ক বলছ না একটু ফেসবুকে বইছিলাম 10 মিনিটের মতো বাপে কয় এই পড়ালেখা কি আরে একটু এখনকার পোলা পাইন একটু নিউ জেনারেশন আধুনিকতা একটু ছোঁয়া লাগবো নাঙ্গ আসলে কি তো জানোস ব্যাপারটা লাগে এরকম আঙ্গো বাপ মায় মানে বুঝে না যে পোলাপাইন যে হইতাছে আসলে হ্যাঁ আপডেট যদি করান যেত কম্পিউটারের মতো এরা বুঝতো আমরা কি জিনিস শালায় মানে মাঝে মধ্যে মানে বাসায় আমারও এটা সমস্যা কিন্তু করার কেউ নাই বুঝছ না খালি প্যারা আমার খালি প্যারা ছাড়া কিছু নাই আমার কি কমু দোস্ত মানে মাথা নষ্ট হয়ে যায় যখন বাপ মা যখন না বুঝে যে পোলাপাইনে আঙ্গো জায়গা থেকে দেখে না এরা হ্যাগো জায়গা থেকে এরা বড় হয়ে গেছে হ্যাগো জায়গা থেকে আমারে দেখে আমিও বাস খাই কোনো হেল্প নাই কিছু নাই পোলাই যে প্রেম করে প্রেমের লেগে যে 10টা টাকাও লাগে মোবাইলে বড় হেডেও পারি হ্যাঁ তেরি আর ভালো লাগে না তোর সমস্যা কি রাখো বুঝলাম না কিছু তোর কাহিনী ওর সমস্যা বুঝছ নাই ওর কতই লাগে মনে করে বাপে ওরে চান্স দেয় না ওর বাপে ওর মতো করে চায় ওর বাপে ওরে বিজনেসে বহাইতে চায় নাকি রাইট কইছিস আমার একই অবস্থা তোর কাহিনী কিছুই মাথা ঢুকতেছে না বুঝছ কিছু আমার কিছুই ঢুকতেছে ওই বিড়ি দে সিগারেট প্যাকেট কো তোরা লবি না তোর লস নাই করে আসি যা
আসিফ জাদি ভাই আমার লেগে একটা মানে এক প্যাকেট ব্ল্যাক লেগ গ্যাসের লয়ে ব্যাম ভালো লাগতেছে না প্যারায় শেষ হয়ে যাইতেছে আসোস বেটা প্যারায় শেষ বন্ধু বান্ধবের ভিতরে তুই তো ক্রিকেট খাস না বাট আমার কিছু বলছিস I'm in love, it's a beautiful day. I'm in love, it's a beautiful way. I don't care what the weatherman says. It's a beautiful day. I'm in love, it's a beautiful day. I'm in love, it's a beautiful way. I don't care what the weatherman says. It's a beautiful day. It's a beautiful life. Even others like me got a beautiful wife. In the minute I live in it, within my heart I can feel it. Feel it to the world and make them see what I've been feeling. At the end of the day, there's a man in the mirror. Tells me you're my weakness, but you made me see clearer. Girl, I don't care what the weatherman says. It's just such a beautiful day. I'm living this life and I'm living it bulletproof. Just stay by my side and get rid of the phony phonies. It hood cause I was born from stones breaking bones. And I'ma love you till the day that I'm under my headstone. Hey, baby girl, you hot, really hot. Hey, let me be your thug, be your thug. Hey, I'm in love in every way. Yes, war, it's a beautiful day. I'm in love, it's a beautiful day. I'm in love, it's a beautiful way. I don't care what the weatherman says. It's a beautiful day. I'm in love, it's a beautiful day. I'm in love, it's a beautiful way. I don't care what the weatherman says. It's a beautiful day. Back with a bunch of tuning miracles. The boys carry to the bump up the studio. Who never ever in his life is out of tune. Baby, you're the only reason that I never run out of tune. Yeah. Ooh, it's a beautiful day with a beautiful lady walking right in my way. She's a highway girl, satisfying my desire. No one doing her better. She loves me just the way I am. Well, I'm locked up in the ceiling. জেনারেশন বুঝে না আরে বিজনেসে বহাইতে চায় এটা সেটা আরে ছাড় দেয় না আধুনিকতা ছোঁয়া লাগাইতে চায় কিন্তু বাপে দেয় না তে হাবলা পুলার কি বিজনেস বয় কি বিজনেস কি ডুবাই বনি এর তো অঙ্গ কথা আরে কি লে বিজনেস কি অর্থাৎ আধুনিকতার ছোঁয়া আছে ছোঁয়া দিব বলে একটু চালাক হইব তোলাই তখন সব কিছু বুঝোস না ওই হাবলাই চালাক হইব হইলো কি সমস্যা ওরে তো সারা জীবন ফেললেও চালাক বানান জীবন আবুল মোটা এতক্ষণ ধরে কি করতেছি আমি তোরে আসলেই খ্যাত ও আচ্ছা কথা কই তুই খ্যাত ছিলি তুই খ্যাত আসোস কি গোষ্ঠী এবং তুই খ্যাত থাকবি টেনশন করিস না আরে কি হয়েছে আরে আর বেটা কইস না আর পড়ালেখা ভালো লাগে না আমার কে কি হয়েছে তোর বাপে তো বুঝোস না খালি পড়ালেখা চাপ সৃষ্টি এটা খালি আরাদিন বইলা বয়া থাকো এটা কি সম্ভব দোষ আসলে কি আঙ্গ মানে জীবনটা এরকম পড়ালেখা ইন্টারনাল জন্মের পর লাগাই দিচ্ছে পড়ো এমনি হইলে কি চলবো নিউ জেনারেশন মানে সারাদিন কি বইলা বয়া থাকা সম্ভব দোস্ত আমার অবস্থাটা আমি কই আজকে আমি কলেজে যাই না কোচিংও যাই নাই এমন অবস্থা সকাল 7টার দিকে বাইরে 2টা কোচিং করি আবার কলেজ যাই কলেজ থেকে আরপর 2টা কোচিং করে রাত 9টার দিকে বাসা যাই এটা কোনো পড়ালেখার সিস্টেম এটাই তো মা বাপদের তো ওনারা তো আগের যুগে আসলো আমরা আসলে নিউ জেনারেশন আমাদের তুই ওইটা কথা বাদ দে আঙ্গ বর্তমান জেনারেশনের স্যারেরা কি করতেছে ম্যাডামেরা কি করতেছে রাত 9টার মধ্যে স্টুডেন্ট পড়াতে বুঝোস বাসায় আর কত রকম পড়বো A+5 এই সমস্ত বলা পাই মুখস্থ বিদ্যার উপর দুনিয়াদারি চলতেছে তুই ব্রেনের ভিতরে যে কিছু ঢুকে বেড়া কিছু নাই একটা সায়েন্সের স্টুডেন্টের কয় বলে আবাল কিনলে কয় বই ছাড়া বলে দুনিয়াদারি কিছু দেখে নাই একালে ডিমান্ডে যে গায় যে ভাই কয় টাকা আলি আর আমরা যদি বইয়ের ছাড়া যদি দুনিয়াদারি দেখি তাহলে কি হইব আমি কিন্তু সব কিছু কইতে পারবো বই ছাড়া আঙ্গুর ভিতরে কিছু দিল না খালি পড়ো আর পড়ো কি পড়মু রে ভাই একটু বুঝাই দে না সকালবেলা 7টার দিকে বেরিয়ে রাত 9টার দিকে বাসা দিই এটা কোনো মানে এটা কিছু হইলো
হুদাই মনে কর কি কমু যে জীবনটা ফাতা ফাতা আছে আসলে সবাই কয় গার্লফ্রেন্ডে লেগে জীবন ফাতা ফাতা আমরা পড়ালেখা করতে করতে জীবন ফাতা ফাতা বুঝছিস এই লো অবস্থা আমাকে মামা কিছে তোর আরে তো স্যার বলিস তো প্রচন্ড পেট ব্যথা কে আরে তো কিচ্ছু খাইনি তো সেই কালকে সকালবেলা খাইছি আর একটা কিচ্ছু খাইনি কে বাপে টাকা দেয় নাই টাকা তো দিছে দোষ আব্বুর সাথে ঝগড়া করছি কম টাকা দিছে এই কম টাকা দিয়ে কি দোষ হয় সারাদিনে সিগারেট খাইবো কে একটা সিগারেটের দাম 9 টাকা বেটা সিগারেট থেকে সব টাকা টুকা শেষ না কিচ্ছু খাইনি বেটা গ্যাস ফর্ম করতেছে খাবি কিছু টাকা নাই দোষ কি খামু চল আমি খাওয়ামু চল না দোষ থাক দোষ কষ্ট করতে চল আমি খাওয়ামু আরে না দোষ তোর তো টাকা লাগতে পারে রে ভাই থাক আরে চল খাওয়ামু না কি চাই আর দোষ চল দোষ আমি তো উড়ে তারবি তো কি তোদের ভালোই তো গান টান করতেছিস তুই গান টান করছ গানটা আসলে এমনি মাঝে মধ্যে এমনি ভালো লাগে না এমনি করতে বাসাতে একটু চাপ দিতেছে পড়ালেখার ব্যাপারে বুঝছিস না চেষ্টা কর না তোর গলা তো ভালো আছে তুই তো এটা প্র্যাকটিস করলে কিন্তু পারোস গান টান পরে বলবো তোরা তো হইবো এটা তো অনেক সময় কথা তো আমি কইলাম হইবো তুই খালি চোখ বন্ধ করে খালি গান গা দেখবি তুই স্টার হয়ে গেছিস কিন্তু স্টার হয়ে গেছি স্টার ফ্যামিলি দেখলে আমরা সব দেখমু স্টার না হইলে হল স্টার না হইলে রক স্টার ছবি দেখবি বুঝছ নাই রক স্টার ছবি স্টার দেখে কেমনে হইছে গান গাইতেছিস বুঝছ না আমরা এখন আকাশ দেবো আকাশ কি লেগে আমরা স্টার হমু ইয়েস বড় ভাই কোন ভাই আমাকে গিটার লাগবো ভাই ওই ড্রাম টাম পিড়া পুরা ফাড়ালাম ওকে যা লাগবো আমরা ফ্রেন্ড সার্কেল আছে সব দিই ব্যাক লাগে ভাই দে চাপ দিতেছে বাসায় প্রবলেম হইলে আমরা কথা বলবো তোর বাসায় সলিউশন আমরা দিতেছি তোর বাসায় যে আমরা কথা বলবো আমরা তুই চালাই যাবি তো আপু কথা তুই চালাই যাবি আজকে আমরা তোর যাবো গান ভালো লাগছে তুই চালাই যাবি এই ওয়েট আজকে আমরা যাবো ফোন আইছে দোস্ত ফোন আইছে তোর ফোন আইছে যা আচ্ছা খালি ফোন যা এটা তো ভাই ঠিক না ভাই তোর খালি ফোন এলে তুই রাজাস গা ওর খালি ফোন দেখতে দেখা যায় কেমন কি লাগে একটা মানুষ কি লাগে চিকনা যায় একটা মানুষ বলদা লাগে বলদা ও আমি কে আর আনি কালকে ব্রেকআপ হয়ে গেছে না থ্যাংক ইউ দোষ খাওয়ালি টাওয়ালি এটার জন্য থ্যাংক ইউ দোষ আসলে আমার প্রচন্ড খিদা লাগছে দোষ থ্যাংক ইউ কে থ্যাঙ্কস না দোষ নো থ্যাঙ্কস নো সরি না দোষ তারপরে দোষ তুই আমায় খাওয়াইলি দোষ মাধ্যমে কিন্তু না তারপর দোষ খাওয়াইলি দোষ আসলে দোষ ফ্রেন্ড সার্কেল জিনিসটা কি দোষ যারা ফ্রেন্ডের মানে দুঃসময় যখন কাজে আসে এটাই তো ফ্রেন্ড সার্কেল এটাই দোষ বোঝা যায় দোষ কে ফ্রেন্ড কে না দোষ নো থ্যাঙ্কস নো সরি ফ্রেন্ডের রুল জানোস না ঠিক আছে আর কোনো সময় যেন আসেনি যাই হোক, ফ্রেন্ডের পাশে দাঁড়াও বুঝছ না চল আর আড্ডা দিতেছে চলো ওখানে যাই আড্ডা দিই চল আয়। আরে দোস্ত কোচিং করে বুঝছ না লেট হয়ে গেছে সারা জীবন কি করুম কও পড়ালেখা সব কিছু দেখতে হয় পড়ালেখা ছাড়া তো তোমার আরো কি আছে আচ্ছা কই আর কই অত ভূতের আড্ডা গেছে যাবি নাকি চল গিয়ে আইগা যাবি মামা এই জায়গাটা অনেক যাই দিচ্ছে উঠতেছে চল মামা আগে লয় না আয় তুই আমার লাগে আরে চল পড়া গেলাম এই জায়গায় ঠিক কথা অনেক মনে আছে এই জায়গায় যে ফাঁসি দেওয়ার পর আর কেরা হয়েছিল আর ওই কথা মনে করিস এই রে ভাই হ্যাঁ হ্যাঁ আমার আজকে ডর করতেছে তারপর আমি আইছি তগলে তুই যে সাহস করে আইলাম বুঝছ নাই আর তো কেউ আহে না সব তো ভয়ে পালাইছে বুঝছ না আমরা তো তাও তিনজন আইলাম হ্যাঁ এরে মানুষ বহে না বেটা ভয় এখন এটাই তো দেওস না কিরম চিকার শব্দ দেই আজকে আমরা বয়া ভাই তোর এত সাহস ওই কয় রে কে রে তোরা এখানে
বিয়া করুম কদিন পর তাহলে বউর প্যারা তারপরে হলো বাচ্চার প্যারা সারা জীবন প্যারা দিতে যাই সারা জীবন প্যারাই আর প্যারা কোচিং কি করব কি করবি এটা এক গার্লফ্রেন্ডের ফোন আরেক গার্লফ্রেন্ডের ওয়েটিং এর আরেক গার্লফ্রেন্ড তো কান্দা তোর তাতে খালি গার্লফ্রেন্ড কি করব কত লাইফ তো গার্লফ্রেন্ড ছাড়া কিছু নাই বুঝছ না তোর তাতে গার্লফ্রেন্ড করতে তো পড়াশোনায় বাদ দিয়ে পড়ালেখা তো করতে আছে বুঝছ না রেজাল্ট ভালো হয় না এলে এই পড়ালেখা করে লাভ না পাইনাস গাও কি কমু টাকা লোকেন আজকে বুঝলাম না তো জানি না কি জানি আল্লাহ জানে ওই আইলে ওরে মারুম আরে কলেজ মিস দেয়া পড়ছে ক্লাস মিস দেয়া পড়ছে ওই অল্লেগা নাকি তোরা দৌড়াইছস কালকে আমরা দৌড়াইলাম ইয়া দৌড়াইলে লেগা ওই আইলে এখন মারবি বুঝছস আইলে মারবি শুধু দৌড়াইলাম টাকা ওরে আগে কি আগে মাইরা আজেরা আজকে কিললে জানি কইলে গরম হইব না কালকে কলেজ মিস দেয়া পড়ছে কাহিনী জানি আমরা মনে করি যে কলেজ মিস কলেজ যেছে আবার কলেজে যাইবা লাগে আচ্ছা না আমি কলেজে যেতে ঢুকতাম না সারা তো কি গো সজল কোথায় সদল কই আর নাম জানি কি সজল আমার পা পুরো ব্যথা হয়েছে নরওয়েজিনটা ওই পা ব্যথা ছিল লাগে মোবাইল আজকে কলেজে আসতে পারে নাই কিছু না সব কি জানি আল্লাহ জানে তো কাহিনী কিছু বুঝতে না দোস্ত কলেজে আসতে পারে আবার দেখ সদল দেখ একটা ফোন দে তো কেন মোবাইলে ব্যালেন্স আছে ভাই মোবাইল ফোন দে একটা ফোন দে খারাপ আমি ফোন দে খারাপ কি রে কারে ফোন দিবি ওরে সামার কো জানলে কি বাপ মারাও তুই দীর্ঘজীবী হবি আবার মরবি অঙ্গ আছে তাড়াতাড়ি তোর কথা কইছিস না আমার লাগে তুই দীর্ঘজীবী হবি আর এখন তো মার না নিতে সে লাগে তুই তাড়াতাড়ি মরবি আর বিকিল লেগে ভাই একজন করে কো অ্যানসার করি তোমার জন্য নাকি দৌড়িয়েছে সবাই আচ্ছা বুঝলাম না তোমার লাগে দৌড়ে তুই তুষার মনে পাপু আসতে ভাঙ্গা আছে মানে ভাঙ্গার মতো চল আচ্ছা, না, শিশি তাহিনী আজকে বেসালে পারলে ঘুমারিস বাসায় ভাই হন বাসায় হয়ে আনিস ছোটটার আরেকটা কাহিনী আছে আর হলো ওই যে আমার একটা গার্লফ্রেন্ড আছে না আনিকা বানাইছিলাম বুঝছি বড় ভাই তো আজ কি ওইটা আমি করে বড় ওই যে জানো না তুমি না তুই আ বেটা সামনে এসে দাও তোর কথা শুনি তোর মারো না দাদিকে সামনে আর বেশি আইছে কতই লগা ওইদিনকে যে দুপুরবেলা তখন ওই আড্ডা দিলাম ফোন পায় উঠে গেলাম ওই মাইয়ার বয়ফ্রেন্ডে মনে কর মাইয়ার বড় ভাই আর কি ফোন দিয়া কয় তোরে পাইলি হইছে কি করব কি ভাই বড় ভাই মামা আমি একটা কথা কই এসব ব্যাপার ছাড়তে পারছ না তোর লাগে কি লাগে আমরা দৌড়ে নিলাম বেটা এমনি দৌড়াই বেটা পোলা পাই না আমরা ঘুরে দবা গেছি আমার ফ্রেন্ড যে পা ভাঙছে এখন কি হইব আমার তো বেটা এই যে পাও এখনো অবশ্যই রইছে বেটা ওইনে গিরিলে বাড়ি খা বললে বেটা তো পোলা পাই বেটা সিকিউরিটি করতে কত করতে তুই ঠিক হইতাছ না বুঝছিস ওই এতগুলা পোলা বাইরে আছে দৌড় দরকার ছিল বড় ভাই একলা আইছে না আচ্ছা এর লোক একটা মাইয়া গেছে তাই না এখন যদি ধরা খাই আমার নাম কয়ে দিবি না ওই বড় ভাই তো আমার চিনে না যদি তোরা যদি কিছু করো সিনক্রেট হয়ে যাবো না বিশাল বড় দরকার আছে মেয়ে মানুষ একটা সিনক্রেট করা ও তুমি সিন ক্রিয়েট করছো এটা সমস্যা নাই ওটা কেউ জানে না তো জানে না জানে ওর বাসায় জানে মাইয়ার বাসায় জানে এই যে আচ্ছা এই যে ওই এইখানে আইয়া চিল্লা কইতাছে আশেপাশের মানুষ জানতাছে এরা তো আমার চিনে না আমি কইতে গাইছি যাই হোক আমি আন কথা কই তোরা এ ভাই জানেন ভাই এই যে ভাই ভাই মজা লইস না ভাই খুব মানে মন টন খারাপ আছে আর ভাই রাফি ভাই কি জানি কইলা বুঝলাম না এগুলো ছেড়ে দাও টিভি দেখলা তুমি লাগে তো ছেড়ে আমরা সমস্যা হয় কাল তো বললে আমি কতজন প্রবলেম কালকে এই যে পা ব্যথা করতে তোর জন্য আমাদের সবাইরে দেখছে ওই বড় ভাই কালকে যদি আমারে ধরে রাস্তায় কি পরে কি পোলা ভাঙ্গে দিলে কি করব বলা আর কি কই মুখ দিয়া সদর তরকারি দিয়ে শুরু কি করব অফ যা একটা কথা বল খালি ফোন আহে রে ভাই গার্লফ্রেন্ডে ফোন দেয় না হ্যাঁ থাক বাদ দে বললে এবারে সব কাজ বুঝছ না গার্লফ্রেন্ড সব বাদ আচ্ছা বাদ দে আচ্ছা বন্ধু বন্ধু এত মানব দরদ দেখান লাগবে না যাই হোক আমি যেটা কই জোরে কাহুনি না যা কর সিরিয়াস কানে সমস্যা যা কর ক আন ক কি করব আমরা তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর বেটা চোখ না রে ভাই ওরে কাহিনীটা কইতে তুই হঠাৎ ফোন দিলি কলেজ মিস দিলাম বেটা ভালো হওয়ার অনেক স্বপ্ন দেখছিলাম তো ভালোভাবে জীবন যাপন করবো লাইফটাকে গুছাবো পারি না লাইফের অনেকটা পথ হাঁটছি অনেক কষ্ট করে
গত 4টা বছর আগে যখন পরির সাথে আমার রিলেশন হয়, আমাকে একটা কথা বলছিল, তোমার সাথে আমি সারা জীবন প্রেম করব, তোমার কাছে কিচ্ছু চাই না, জাস্ট ভালোবাসো। ভালোবাসতেছিলাম, হ্যাঁ কন্টিনিউ ভালোবাসতেছিলাম। তোমার ব্রেকআপ ছাড়া কিছু দিল না, চাইছিলাম সুন্দর একটা জীবন, সুন্দর একটা সাজানো লাইফ, যেটাতে খালি জাস্ট আনন্দ আর আনন্দ। ওর জন্য আজ অনেক কষ্টে থাকতে হয়, এর জন্য ফাইজলামি করি, ফ্লার্ট করি না। জীবনটা অনেক কষ্টের, বুঝতেছি। করার ইচ্ছে নেই। একটা প্লেবয় মায়ের পেট থেকে কখনো প্লেবয় হবে, তাকে তৈরি করে ফেলে এই পরিস্থিতি, এই সমাজ। আজকে আমি এই অবস্থায় একদিনে আসি, অনেক কষ্ট করার পর আমি আজকে এই অবস্থায়। নিজেকে কখনো ভাবি নাই যে এরকম করে ফেলবো। ঠিক সেম জোস, তুই আমার অ্যান্সার করে দিলি। একদিনে না আমি প্লে বয় হইনি, অনেক কষ্ট সহ্য করতে 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 আজকে আমি প্লে বয়। আচ্ছা বলতো আচ্ছা ভাই সজল, ভাই কোচিং টোচিং আছে, মন খারাপ করিস না, থাক মন খারাপ বইটা উপায় লাভ নাই। যেটা আবার কোন দিন আসলে বুঝলেন জিনিসটা, বড় ভাই বইটা জিনিসটা তো সবাই শত দেখে আছে, সবার মাথা গরম হয়েছে। আমি মনে করি সবাই মনে করতো অনলি ব্যাট তুমি। হ্যাঁ বুঝছো, জানি একটাই এগুলোর থেকে আবার আর পরে যদি ধরে তো করে মামা দেখ একটা কথা কই, পরে ধরলে সজল নাম নিস না, ওই সজল একটা পড়া ছিল ভাই জিজ্ঞেসি কোন জায়গাটা এই মানে মিশনটা ছেড়ে দিচ্ছি লাইফটা সবাই শোকা। চলো এলাকা যাই, এলাকা যায় যা কত এলাকা আরে মামা হঠাৎ করে জরুরি তলব দিলি? আরে কালকে কইস না, কালকে সবাই মিলা আমরা সকলকে প্যারা দিয়ে দিছি। আরে মামা কি লিগা তুই হঠাৎ করে ওরে প্যারা দিলি? আরে কইস না, কথায় কথায় প্লে বয় হওয়ার কথা সব হয়ে গেছে। আরে তুই ওরে জানোস? তুই ওরে তো কতদিন ধরে চিনোস, তোর তো এই কাজটা করা উচিত হয় না। যতদিন ধরে চিনি ফ্রেন্ডস আছে তো সব বুঝিস না। আরে মামা তুই ওরে কি লিগে প্যারাটা দিতে গেলি? মানে মনে হয় ভুলে গেছে সবাই। আচ্ছা চল, আচ্ছা দেখা কইরা চলো। আচ্ছা চল। আচ্ছা মামা দেখ, এই যে আমরা যে স্মোক করতেছি এই জিনিসটা কিন্তু আসলে ঠিক না, এতে কিন্তু আমাদের স্বাস্থ্যের অনেক ক্ষতি হতেছে। ব্যাপারটাকে তুই কি হিসেবে মনে করতেছিস? আমি তো বলতেছি মামা, স্বাস্থ্যের ক্ষতি, টাকাও নষ্ট, দুইটা দিক নষ্ট। আমার হিসাবে ছেড়ে দেওয়া উচিত, ঠিক আছে? কিন্তু বাট তোমার দেখ যে প্যারা, এই প্যারা ছাড়তে পারি না। দেখ আমার ভিতরে একটা পোলাই আছে সজল, কোনো নেশার ভিতর নাই, কোনো নেশা নেই। সজলের লগে চললাম অনেক লাভ হয়, আমরা কিছু শিখতে পারি। এরকম ও কিন্তু আমাদের সাথে সবসময় থাকে, হয়তো ইদানিং সমস্যা একটু দেখে রাখতে পারে না, বাট ও কিন্তু সবসময় থাকতো, একসাথে বসতাম, আমরা খাইলেও কিন্তু খাইতো না, ও কিন্তু খাইতো না। তোর থেকে আমার শিক্ষণীয় কিছু ব্যাপার আছে। হ্যাঁ ক, সমস্যা নেই। আমার প্যারা পাইছে। কিসের প্যারা ক? সিগারেট লাগবে না, খেলে কেন করে কুড়ে সিগারেট তাই চল। লই গেছে দি দাঁড়া। হ্যাঁ ব্রো, কি অবস্থা? এই তো, তোর কি অবস্থা? এই তো দোস্ত আমার চলতেছে। কি ব্যাপার, তোর কোনো খোঁজ খবর নাই, দেখা সাক্ষাৎ নাই, কথাবার্তা নাই, ফেসবুকে কোনো স্ট্যাটাস দেস না, একটা ফোন দেস না, এরকম মরার মতো তুই কিসের জন্য পড়ে আছিস বুঝতেছি না। তুই কোনো কারণে কি আপসেট? মিসিং সামওয়ান, অনেক বেশি মিস করছি, তার কোনো খোঁজ খবর আমি জানি না। আচ্ছা তুই কি আপসেটের ব্যাপারটা ছিল? আপসেট না না, দেখছি ঠিক হয়ে গেছে। আসলে এই ব্যাপারটা তাহলে কি হয়েছিল? এটা
আসলে কোনো কিছু না, দেখা যাবে একটা প্রেম ছিল, আমি মানুষটাকে অনেক বেশি ভালোবাসতাম, নিজে কখনো বুঝতে পারিনি যে মানুষটাকে আমি এতটা বেশি ভালোবাসি। দেন অ্যাকচুয়ালি আমার ওইখান থেকে ব্যাপারটা আমি আসলে ওই জিনিসটা নিয়ে আমি এখন ভাবতেছি, কিন্তু আমি কি ছিলাম এখন কি, মানে আমি খুব মিস করি মানুষটাকে। কেন চলে গেল দোস্ত, কেন চলে গেল, আমি একটা অ্যান্সার করবি, কেন চলে গেল? ঠিক আছে, তুই এখন নিয়মিত তোর ফ্রেন্ড সার্কেলদের মাঝে আড্ডা মার, আমাদের সাথে চলাফেরা কর, ঘুর, কিন্তু এরকম আপসেট হয়ে নদীর ধারে পড়ে থাকলে তো তোর হবে না। ঠিক আছে, এটাকে তো আর লাইফ বলা যায় না। লাইফ কোনটাকে বলা যায়, যেটা মধ্যে একটা আনন্দ আছে। ফ্রেন্ড সার্কেলের সাথে তুই আগে যেভাবে আড্ডা মারতি ওইভাবে তোর আর পাওয়া যেতেছে না। অন্য কার সাথে আর কি করবি? সব শেষ। আমার সাথে আসিফ আছে, আজিজ আছে। একটু প্রবলেম আছে। দূর বেড়া, উঠ 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 বেড়া, দূর বেড়া, পয়রা আছে একটা থাবর খাইটা হইলো। চলা বহি গা, চল। কার কাহিনী? কার কাহিনী? অবস্থা কি তোর দোস্ত? এই তো বন্ধু, খবর কি অবস্থা? এই তো বন্ধু, অবস্থা অনেকদিন পরে আছে। কইতে আইলি? কইতে আইলি? একটু busy আসলাম। দেখা যায় না। তোর তো দেখাই যায় না হঠাৎ। হ্যাঁ। কই কই থাকস? আরে বেটা কইছ না বেটা, বুঝছ না, সিঙ্গেল কেমন চলতেছে? নতুন গার্লফ্রেন্ড পাইছি, বুঝছ না বেটা। যে গার্লফ্রেন্ড পাইছো আমার তোমার লগে মানায় গার্লফ্রেন্ড? তোমার মানে শরীরটা কি? দেখছো, গার্লফ্রেন্ডের শরীর দেখছো? আজব। এই কয়? চুপ, কি করছিস? এই বেটা যা করার করছিস। আয় বেটা, আল্লাহ আরে মানায়। ফ্রেন্ড সার্কেলের গার্লফ্রেন্ড। না মানে নাই। মানাইছে বেটা। কি বলে? মানায় নি তুই। ও আরে বান, আরে ধর, আরে আরে ধর, আরে বান, বাদ কি বলা রে বাদ। বান, আরে বান রে। আমার লাগে মানায় না, আমার শরীর আসছে দিন। দোস্ত আরে বোনা, আমার লাগার মানায় না, আরে বোনা দোস্ত, হ্যাঁ? দোস্ত আরে আমার লাগার মানায় না, না না দোস্ত মানায় আচ্ছা, কইবি রে? না দোস্ত, না দোস্ত, সরি সরি হ্যাঁ? আমার লাগার মানায় না, না না দোস্ত মানায়, অনেক আরে মানায়। ছাড় ছাড় ছাড়, আর কবি কানে ধর, কানে ধর, ব আর কইবি এডি, আর কইবি আধা ঘন্টা ঠিক আছে। আচ্ছা দোস্ত, দিন চাল কেমন যাইতাছে আসলে দোস্ত, মানে পুরা লাইফটা তেজপাতা। কি করব, কিছু করার নাই তেমন। আচ্ছা দোস্ত, আমগো সজলের ওই মানে ওরে নিয়ে একটু চিন্তা ভাবনা করাটা দরকার। কেন, কি হইছে? আসলে দেখ যে ওই আগে অনেক ওভার স্মার্ট ছিল, কিন্তু ওরে খুব ভাল লাগতো, কিন্তু দেখ এখন ওর ওভার স্মার্ট তো দূরের কথা, ওর মধ্যে কোনো স্মার্টটাও নাই। ঠিক আছে, এখন কথা হলো যে জিমায় গেছে অনেক। ওই অনেক ঝিমায় গেছে গা। ঠিক আছে, ব্যাপারটা নিয়ে আমি খুব চিন্তিত, শুধু আমি না, আমার তোরা এই ব্যাপারটা কি মনে ব্যাপারটা করো? দেখতে কি ব্যাপারটা দেখছিস দোস্ত? মানে আমি তো দেখতেছি অনেকদিন ধরে ওর এই অবস্থাটা, কি কাহিনী কি ওর? আসলে মানে হ্যাঁ হ্যাঁ, আমি ওরে আজকে ফোন দিছিলাম একবার, পরে বললো যে বাসায় একটু কেচাল লাগছে, কি নিয়ে জানি, আর বাসায় কেউ নাই তো এর লেগে আজকে কয়েকদিন আইবো ধরে না ওরে আমাকে। খুব ডিপ্রেশন না এটা দোস্ত ঠিক না, মানে দেখতে লাগো বন্ধু বান্ধব তো বুঝছ না জিনিসটা হ্যাঁ, দোস্ত। বন্ধু দেখতে হইবো। তাহলে চল একটু খোঁজ খবর লই আসি, চল এখন ফ্রি আছি, চল। মাঝখানে হইব না, পারতাছ না লাইফের সাথে অ্যাডজাস্ট করতে, আসলে এখন সেজন্য হয়তো এই অবস্থা। আচ্ছা আমরা একটু দেখি সামনে। চল চল, আমরা একটু চল, চল, হ্যাঁ, একটু ফ্রি আছি, চল। ফ্রি আছি, একটু ক্লিয়ার হয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, ব্যাগ লো, ব্যাগ লো, কাকে ব্যাগ আছে লো। দোষ দেখাবো দোষ, তখন ভাবি মানুষ আমরা হয়তো দেখাবো না, মনে হয় দোষ আসলে এরকম ভাবে ওরে বেড়তে রইতে দেয় না দোষ, বাইরে বুঝছ দোষ, প্যারা দোষ, ওর বাবা মা ওরে প্যারা দেয়। এখন দোষ কথা হচ্ছে মানে ওরে তোর এই বয়সে এই কারণে তোরা ফোনও কিনে দেয়, যাই হোক তারপরে টিএনটি দিয়ে আমার ফোন টোন দেয়। মনে কর তত একটা ই দেয়, সুবিধা নেই, খুব ঝামেলা আছে, প্যারাই আছে। আরে গার্লফ্রেন্ড বলতেই পারো।
আমি তো খুব তারপর প্যারা আছি, তুমি তো খুব সুখে আছো। হ্যাঁ আচ্ছা না, তুমি তো খুব সুখে আছো, ঠিক না? ভাই গার্লফ্রেন্ড যে কি পাইছে রে, গার্লফ্রেন্ড পাইছে আবার জিগা। না 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 গার্লফ্রেন্ড কোনো সমস্যা না, ভাই ওটা রাত দিলে জি না, সমস্যা হয়ে যায়। দোস্ত, এই তো একটা পয়েন্ট বলেছো। জি না, এটাই পয়েন্ট। আরে না রে ভাই। ঠিক আছে না, না, না। গার্লফ্রেন্ড আগে গার্লফ্রেন্ড রাত দিলে কোনো বন্ধু-বান্ধব সমস্যা পরে, না, ঠিক না? গার্লফ্রেন্ড রাত কিন্তু দিলে- ভাই মনে রাত রাখো, দিলে সমস্যা হয়। এই যে সুজন দোস্ত, আমিও ভুল করছি দোস্ত, কথাটা সত্যি কথা। গার্লফ্রেন্ড মনে হয় খুব কাছে থাক, দোস্ত, কিন্তু থাক, ভাই আর বাদারি পানি অনেক দিও না, দোস্ত, থাক। সত্যি কথা। থাক। না তারপরে এটা কইতাছি না যে তুই ছাইরা দিস, তোর তো বিয়া করার নিয়ত আছে নাকি? হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ। তাহলে আর থাক, কিছু না, ইনশাআল্লাহ, আর কিছু কিছু চাই না, লাগবে দোস্ত, আমার না। দাওয়াত- সমস্যা নেই। দাওয়াত না দিলাম আমরা। আচ্ছা তো দাওয়াত তো আমি, বন্ধুরা খবর? আরে বাবা, কি অবস্থা? খবর কি? কি অবস্থা বাবা? কি অবস্থা বাবা? কি রে মামা, কই থাকো? সারাদিন খোঁজ খবর পাওয়া যায় না। এই তো এদিকে আসছিলাম, তো করে খুঁজতে এদিক বইলাম। বলে টাকা নাই, বল দিতে পারে। কল দিবি না একটা? আরে মামা, গার্লফ্রেন্ডের লগে কথা কইতে টাকাই শেষ করে দোস্ত, ফেললাম। আমাদের এই বয়সে কারো মোবাইল, না 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 আরে দোস্ত, একটাই পেলে আমাদের এই ভালো বয়সে লাগে কারো না। মোবাইলে টাকা থাকে? সকাল থেকে একটা গার্লফ্রেন্ডে ফোন দিতে গার্লফ্রেন্ডে আমার কল দিতে গেলে টাকা নাই। একদমই টাকা শেষ, জানো? দোস্ত, নাও, মানে বিশ্বাস কর দোস্ত, তোর কোনো মোবাইল চেক কর, একটা টাকা নাই দোস্ত, কয়টা গার্লফ্রেন্ড সত্যি তোর? কথা। এত কথা বলছিস? দোস্ত, গার্লফ্রেন্ড তো একটাই দোস্ত। একটাই। এজন্য কথা হইলো, দোস্ত একটা প্যারা দেয়, girlfriend কেমনে দিবি? প্যারা দেয় দোস্ত, বুঝছ তো? তোমার আমার সজল কই? সজলের কি অবস্থা? আরে বেটা সজলের খবর এটা বলিস তো না কথা বেটা। জিজ্ঞেস করতে নিছিলাম সজল আমি। দোস্ত, হ্যাঁ আসলে আমিও সজল অনেকদিন ধরে দেখি না। আরে সজলের আমি আজকে ফোন দিছিলাম, বহুত প্যারা, বুঝছ না? অল্প বয়সে প্রেম করলে যাও হয়, অল্প বয়সে প্রেম করে এখন মাইয়াটা ওরে ছেড়া দিল, এখন মায়ের ছেড়া দিল। দেবস্থান পোলাটা আই কিরকম ছিল আর এখন? এটাই তো পুরো স্বাভাবিক দোস্ত, প্রেম করছে না এখন কিচ্ছু করে না দোস্ত, আসলে করতেছে না, আগুন গার্লফ্রেন্ড তো আছে। আমার কিছু না, আমরা আমাকে ফ্রেন্ড তিনজন- হলো সজল। আমরা তিনজন- সজল আমাকে ফ্রেন্ড, এখন হয়তো আমাকে বাঁচান লাগবো নাকি? তারপরে তাহলে আমরা friend কি হিসেবে তো একটা করতে পারি? কর্তব্য আছে নাকি? সজল তো আছেই, আর আমার ফ্রেন্ড সার্কেল যা আছে সবাই দিব ইয়াতে। ঠিক আছে, কারো ম্যাচুরিটি একটু কম, কারো ম্যাচুরিটি একটু বেশি, তারপরে দোস্ত যে যে যার যার সেন্স অনুযায়ী। কে ফোন দিল আবার হঠাৎ করে? ফোন দিলাতে আরে বলিস না, ওই প্যারা। Girlfriend সাইকেলের কি সামনে, হ্যাঁ। ফ্রেন্ড সাইকেলের সামনে কি আমি মোবাইল করে বাইক করে কুকাম? না ঠিক আছে, ফ্রেন্ড যখন থাকবো তখন ফ্রেন্ডের ফ্রেন্ড, আর যখন গার্লফ্রেন্ড থাকবো তখন গার্লফ্রেন্ডের টাইম দিবি, তাই না? ঠিক আছে ব্যাপারটা। এটা সবাই যেন মাথায় রাখো, ঠিক আছে? আমি যে কাজটা করছি সেটা সবাই যেন মাথায় রাখে। হ্যাঁ, সেটাই সেটাই। ভালো একটা কাজ করছিস। দেখবি তোরা? হ্যাঁ মামা, সজল আমরা কিন্তু সবাই সিরিয়াস এই ব্যাপারে নিয়ে আচ্ছা তাহলে সজল কই, ওরা কি ফোন দিব? ফোন তো দিছিলাম, আমি জন্য বাসায় আর ফোন দিছিলাম, বাসায় একা আছে, ওর ফ্যামিলি একটু ক্যাচাল নাকি ওর কি কি কোনো সমস্যা টমস্যা হয়েছে নাকি? আমরা তো এটা একটু আমাকে জিনিসটা দেখা উচিত, চল জায়গা দেখা উচিত। ভাবা উচিত। আমার বাসা যাবি? চল যাই সবাই যাই একটু দেখা করি তো, বুঝছ জিনিসটা? বন্ধু তাহলে চল আড্ডা দিই আর কাজ করি। কিন্তু এখন যাবি? মামা আমার তো কোচিং, বুঝছ না? আমার বাপে একটা পেয়ে দেয়, সারাদিন কোচিং, বুঝছ না? আমি কেমনে যাবো? আরে বাবা, ভদ্র ছেলে, সারাদিন যাও পরে তো ইচ্ছা থাকে, বন্ধু বান্ধবদের দেখতে যাওয়ার ইচ্ছা থাকে না? তো কালকে তো হলিডে, কালকে আমরা সবাই যাই সকালে। কালকে শুক্রবার, ও হ্যাঁ কালকে যাওয়া যায়, হ্যাঁ যাওয়া যায় আসলে, কালকে ঠিক আছে না? দেখা যাই 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 আসলে। হ্যাঁ চল আচ্ছা, চল গাড়ি চাই, চল দেখা হইব। আর মামা তাহলে আমরা আছি, হ্যাঁ একটু বইছি, একটু বো। আচ্ছা তোরা আচ্ছা ওকে, আল্লাহ হাফেজ। মামা আল্লাহ হাফেজ। হ্যাঁ মামা গেলাম। হ্যাঁ ভাই। ওকে আল্লাহ হাফেজ, বাই। আসিস দোস্ত, ফোন টোন দিস, দেখা করিস। মনটা খারাপ হয়ে গেল কেন? সজলের ব্যাপারে। সজল আর আমি কি করবো? সজলের লাইফটা আসলে ওরা অনেকজন ছিল রে দোস্ত, আমি অনেক কিছু বলতে পারি না। এখন মনে হচ্ছে দোস্ত, যেটা তুই বললি যে আমি কি করতে পারি দোস্ত, তোর যেই সেন্স আছে আর আমার যে সেন্স, এটা দোস্ত মিলবে না। আমার মতো দোস্ত, আমাদের এই বয়সে লাভ জিনিস কি দোস্ত আমরা এটা বুঝি না, ঠিক আছে? আসলে টোটালি বুঝি না দোস্ত। কিন্তু এখন কি করো, লাভ যদি হয়ে যায়, আসলে এটা আমরা জাস্ট কি বলবো, এটা আসলে আবেগ, জাস্ট এই ফিলিংস। লাভ জিনিসটা কি তো সেটা এখন না দোস্ত, আমরা 3000 বয়সে এটা প্রবলেমটা হবে, কিন্তু তারপরে এখন ওরা আমরা জাস্ট ই করতে পারি, বুঝাইতে পারি, মানে আমরা জাস্ট বুঝাইতেই পারি যে এই অবস্থা, এছাড়া আর কি করতে পারি বল? এটা ছাড়া আর কোনো ওয়ে নেই। এবং সিরিয়াস মশা, আমি বুঝি ভালো লাগতেছে না মশা। আচ্ছা দাঁড়া, যেই রাই দোস্ত, মানে ভাই ব্রাদার মানুষ, বুঝিস না? ওরা আমি বুঝাই, দেখ কি করবি। হ্যাঁ চল আমরা উঠি। মশা অনেক। চল ওই ওখানে যাই।
খোলা জানালা দক্ষিণের বাতাসে ঢেকে যায় পর্দার আড়ালে, তখন তুমি এসে এসে বলে দাও আছি তোমার পাশে। বহুদূর পর ভীষণ আঁকা বাসা চলতে ভীষণ ভয়, তুমি এসে বলে দাও আছি আমি পাশে, করোনা কিছুতেই ভয়। কখনো বুঝিনি চলে যাবে তুমি আমাকে এভাবে কাঁদিয়ে, কখনো বুঝিনি ফিরে আসবে না আমার। আমার আকাশ জুড়ে ছিল তোমারই রঙের মেলা, সাদার মাঝে কালো বসিয়ে তোমারই বিদায়ের পালা। কখনো বুঝিনি চলে যাবে তুমি আমাকে এভাবে কাঁদিয়ে, কখনো বুঝিনি ফিরে আসবে না আমার পৃথিবী আসলে আমাদের এখন পড়ালেখা শেষ হয়ে যেতেছে, তো এখন মনে কর যে কি করব, মানে লাইফে কি করার ইচ্ছা আছে তো? আমার বাবার ব্যবসায় বসা লাগবে। আমার আম্মার তো আজীবনের স্বপ্ন আমার ডাক্তার হইতে হবে। আরে রে, এখন যার যার অকেশন যেটা এখন সে তো বুঝতেই হবে। হার্ট সাইডে যাবি, ঠিক আছে? হ্যাঁ, ভালো তো। হ্যাঁ ভালোই তো। বুঝা যাইতেছে যে এখন কার ভাগ্যে আল্লাহ তাআলা কার ভাগ্যে কি রেখা দিয়েছে। তবে এখন যদি সিরিয়াস না হোস তাহলে পরবর্তী লাইফটা তো দোস্ত একটু দাঁড়া। আচ্ছা। হ্যালো, আসসালামু আলাইকুম। কে? আন্টি? হ্যাঁ আন্টি বলেন। জি আন্টি। কিসে দোষ? দোস্ত সজল তো আর নাই, ও সুইসাইড করছে। কি কস? সুইসাইড করছে মানে? আরে বেটা কি কইছে এটা? কি কইছে? খবরটা কি বলছে? আম্মু কি কি সুইসাইড। তাড়াতাড়ি চল। দৌড়া 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 দৌড়া। এই দোষ খবর জানো দোষ তো সিরিয়াস না, তাড়াতাড়ি চল বাসায় চল। তাড়াতাড়ি চল। হয়তো আমি আর কারো আলোচনার পাত্র হব না, হয়তো বা হতেও পারি, তবে নিজেকে কষ্ট থেকে মুক্তি দিতে চাই। এই কষ্টগুলো আমি আর সহ্য করতে পারছি না। তবে মাকে বড্ড ভালোবাসি, যার জন্য পৃথিবীর মুখ দেখতে পেয়েছি, এত সুন্দর পৃথিবীটাকে উপভোগ করতে পেরেছি। তোমাকে ভালোবেসেছিলাম, এখনো ভালোবাসি এবং ভালোবেসে যাব। ভালো থেকো পরি।